চোখ বন্ধ করুন এবং কল্পনা করার চেষ্টা করুন এমন এক রাজাকে, যার হুকুমে বাতাস দিক পরিবর্তন করে, যার চোখের ইশারায় বিশাল বিশাল জিনেরা মাথা নত করে কাজ করে, আর যার ভাষা বনের পশু পাখিরাও বুঝতে পারে। ইতিহাসের পাতায় এমন ক্ষমতাধর শাসক কেবল একজনই এসেছিলেন। তিনি মহান আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা শুনব এক অবিশ্বাস্য ক্ষমতার গল্প, এমন এক উপাখ্যান যেখানে আছে হাজার মাইল দূরের এক রহস্যময়ী রানী, এক চতুর পাখি, চোখের পলকে উড়ে আসা এক বিশাল সিংহাসন, আর এক জাদুকরী কাঁচের মহল। শোনো তবে সেই রোমাঞ্চকর কাহিনী। দিনটি ছিল ঝলমলে। সুলেমান আলাইহি ওয়াসাল্লাম তার রাজকীয় দরবারে বসে আছেন। এ কোনো সাধারণ দরবার নয়। এক পাশে মানুষের সারি, অন্য পাশে ভয়ঙ্কর সব জিন, যারা সাগরের তলদেশ থেকে মুক্তা তুলে আনে, পাহাড় কেটে দুর্গ বানায়, আর মাথার উপরে সারিবদ্ধভাবে উড়ছে হাজারো পাখি, রাজাকে রোদ থেকে ছায়া দেওয়ার জন্য। রাজা তার এই বিশাল বাহিনীর খোঁজ নিচ্ছিলেন, তার তীক্ষ্ণ দৃষ্টি সবার ওপর বুলিয়ে নিচ্ছিলেন। হঠাৎ তার চোখ আটকে গেল এক জায়গায়, পাখিদের সারিতে এক শূন্য স্থান। আমাদের ছোট্ট বন্ধু সংবাদবাহক হুদহুদ পাখিটি সেখানে নেই। সুলেমান আলাইহি ওয়াসাল্লামের রাগান্বিত কণ্ঠস্বর যেন মেঘের গর্জনের মতো শোনা গেল। আকাশের দিকে তাকিয়ে কি দেখছি আমি? সব পাখি ঠিকঠাক ছায়া দিচ্ছে, কিন্তু ওই একটি জায়গায় রোদ ঢুকছে কেন? হুদহুদ কোথায়? দরবারে পিনপতন নীরবতা, ভয়ে সবাই তটস্থ। কিছুক্ষণ পরেই আকাশ চিরে হন্তদন্ত হয়ে ফিরে এলো হুদহুদ। ভয়ে তার ছোট ডানাগুলো কাঁপছে, কিন্তু তার চোখে মুখে ছিল এক বিশাল আবিষ্কারের উত্তেজনা। হুদহুদ রাজার সামনে মাথা নত করে হাঁপাতে হাঁপাতে বলল, হে মহান নবী, হে দোজাহানের বাদশাহ, দয়া করে রাগ করবেন না, আমাকে শাস্তি দেবেন না। আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনার জানা নেই। হুজুর, আমি ইয়েমেনের সাবা রাজ্য থেকে আসছি। সেখানে আমি এক রানীকে দেখেছি যার নাম বিলকিস। আল্লাহ তাকে দুনিয়ার সব ঐশ্বর্য দিয়েছেন। তার সেনাবাহিনী বিশাল, প্রাসাদ দেখার মতো। আর হুজুর, তার একটা বিশাল সিংহাসন আছে যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু হুজুর, সবচেয়ে দুঃখের বিষয় হলো রানী বিলকিস এবং তার প্রজারা এক আল্লাহকে চেনে না। শয়তান তাদের ধোঁকা দিয়েছে। তারা আল্লাহকে বাদ দিয়ে ওই জ্বলন্ত সূর্যের পূজা করে। তারা মনে করে সূর্যই সব ক্ষমতার উৎস। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সব শুনলেন। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। শিরক বা অংশীদারিত্ব। একজন নবী হিসাবে তিনি এটা মেনে নিতে পারেন না। তিনি তখনই সিদ্ধান্ত নিলেন। তিনি একটি চিঠি লিখলেন। চিঠির শুরুতে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এবং বিষয়বস্তু ছিল খুব স্পষ্ট যে আমার বিরুদ্ধে অহংকার করো না এবং আত্মসমর্পণ করে মুসলিম হয়ে আমার কাছে এসো। হুদহুদ সেই চিঠি নিয়ে উড়ে গেল হাজার মাইল দূরে। রানী বিলকিস যখন সেই চিঠি পেলেন, তিনি ভয় পেলেন না। এ কি? কোথা থেকে এলো এই চিঠি? বিসমিল্লাহির রহমানির রহিম। বরং বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তিনি তার সেনাপতি ও মন্ত্রীদের ডাকলেন। রানী বললেন, থামো, তোমরা জানো না, রাজারা যখন কোনো জনপদ দখল করে তখন তারা সেটাকে ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদের অপমানিত করে। আমি চাই না আমাদের দেশের এই দশা হোক। আমি তাকে পরীক্ষা করব। এটি কোনো সাধারণ রাজার চিঠি নয়। চিঠিতে লেখা, আমার বিরুদ্ধে অহংকার করো না এবং আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যাও। আমি তার জন্য প্রচুর স্বর্ণ, হীরা আর মূল্যবান উপহার পাঠাবো। যদি তিনি এসব দেখে খুশি হয়ে যান, তবে বুঝব তিনি দুনিয়ালোভী সাধারণ রাজা। তখন আমরা যুদ্ধের প্রস্তুতি নেব। আর যদি তিনি এইসব প্রত্যাখ্যান করেন, তবে বুঝতে হবে তিনি সত্যিই আল্লাহর নবী। তার
সাথে লড়াই করা বোকামি হবে। The great caravan has arrived. উপহারের in বিশাল Jerusalem. বহর জেরুজালেমে পৌঁছালো, কিন্তু সুলাইমান আলাইহি ওয়াসালাম সেই স্বর্ণের স্তূপের দিকে ফিরেও তাকালেন না। তিনি দূতদের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, তোমরা কি আমাকে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের এই সামান্য উপহারের চেয়ে কোটি গুণ শ্রেষ্ঠ। ফিরে যাও তোমাদের রানীর কাছে, তাকে বলো আমি আমার সেনাবাহিনী নিয়ে আসছি আর তাকে অপমানিত করে রাজ্য থেকে বের করে দেব। যদি না তিনি সত্য মেনে নেন। দূতরা ফিরে গিয়ে রানীকে সব জানালো। রানী বিলকিস বুঝতে পারলেন এই ক্ষমতা মানুষের নয়। তিনি নিজেই সুলেমান আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য রওনা দিলেন। এদিকে সুলেমান আলাইহি ওয়াসাল্লাম চাইলেন রানী পৌঁছানোর আগেই তাকে একটি অলৌকিক নিদর্শন দেখাতে। তিনি তার দরবারের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, হে আমার সভাসদগণ, রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করে পৌঁছানোর আগেই তোমাদের মধ্যে কে তার সেই বিশাল সিংহাসনটি এখানে এনে হাজির করতে পারবে? দরবারের এক কোণ থেকে এক ভয়ঙ্কর শক্তিশালী জিন, যার নাম ইফরিত, উঠে দাঁড়ালো। সে বলল, হুজুর, আপনি আজ আপনার এই বিচারকের আসন থেকে ওঠার আগেই আমি তা এনে দেব। আমি সেই শক্তি রাখি। সবাই অবাক। ইয়েমেন থেকে জেরুজালেম মাসের পর মাসের পথ, আর তা আসবে কয়েক ঘন্টায়। কিন্তু সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম চাইলেন আরো দ্রুত কিছু। তখন দরবারের এক শান্ত সৌম্য ব্যক্তি উঠে দাঁড়ালেন, যার কাছে আল্লাহর কিতাবের বিশেষ জ্ঞান ছিল। অনেকে বলেন তার নাম ছিল আসিফ বিন বারখিয়া। তিনি ধীর স্থির কণ্ঠে বললেন, হে নবী, আপনি চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে আমি তার আগেই সেই সিংহাসন আপনার সামনে হাজির করে দেব। এবং বন্ধুরা, কল্পনা করুন সেই মুহূর্তটি। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তাকালেন আর চোখের পলক ফেলার আগেই 1000 মাইল দূরের সেই বিশাল মণি মুক্ত খচিত সিংহাসন ধুলি উড়িয়ে রাজ দরবারের মাঝখানে এসে উপস্থিত হলো। রানী বিলকিস যখন পৌঁছালেন, তিনি দেখলেন তাঁরই সিংহাসন সামান্য অদল বদল করে রাখা আছে। তিনি বিস্মিত হলেন, তার বুদ্ধিমত্তা হার মানল। এরপর তাকে নিয়ে যাওয়া হলো সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের প্রাসাদের এক বিশেষ কক্ষে। সেই কক্ষের মেঝেটি ছিল স্বচ্ছ স্ফটিক বা কাঁচের তৈরি, আর তার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল স্বচ্ছ পানির ধারা, যেখানে রঙিন মাছেরা সাঁতার কাটছিল। রানী বিলকিস যখন সেখানে পা রাখতে গেলেন, তিনি ভাবলেন সামনে গভীর পানি। ভিজে যাওয়ার ভয়ে তিনি তার রাজকীয় পোশাক সামান্য ওপরে তুলে ধরলেন। সুলেমান আলাইহি ওয়াসাল্লাম তখন সিংহাসন থেকে মুচকি হেসে বললেন, রানী, ওটা পানি নয়, ওটা স্বচ্ছ কাঁচ দিয়ে বাঁধানো মেঝে। এই একটি ঘটনায় রানী বিলকিসের সমস্ত গর্ব চূর্ণ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে তিনি যা দেখেন তা সব সময় সত্য নয়। সূর্যের চাকচিক্য দেখে তিনি তাকে দেবতা মেনেছিলেন, ঠিক যেমন কাঁচকে পানি ভেবে ভুল করলেন। তিনি বুঝলেন সুলেমান আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জ্ঞান ও প্রযুক্তি আছে তা এই পৃথিবীর নয়, তা মহান রবের দান। রানী বিলকিস আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার অন্তরে চোখ খুলে গেল। তিনি সবার সামনে ঘোষণা করলেন, হে আমার পালনকর্তা, আমি এতদিন নিজের অন্তরের উপর অবিচার করেছি। আজ আমি সুলাইমানের সাথে সারা জাহানের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। Accept our prayers and grant us your forgiveness. Allahu Akbar.
Your majesty fills the sky. Accept our supplication, Lord. There is no God but you.